বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর বিষয় গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, খ বিভাগ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ বিভাগ প্রশ্নের প্যাটার্ন কেমনভাবে আসতে পারে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব এবং এগুলো সমাধান করব। তো তোমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে আশা করি দেখবে। এখানে বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 প্লাস ধারাটির দশম পদ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সাধারণত ধারা সম্পর্কে জানতে হবে। ধারা হচ্ছে একটি গুণোত্তর ধারা, আরেকটি হচ্ছে সমান্তর ধারা। তো গুণোত্তর ধারা হচ্ছে সাধারণত যেগুলার সাধারণ পদ সবসময় সমান থাকে সেগুলো হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা যেগুলা দুইটা সংখ্যার পার্থক্য সবসময় সমান থাকে। আর এখানে খ নম্বর বলছে লগ এক্স ভিত্তিক লগ 81 1/81 হলে 1/81 ইকুয়াল -4 হলে এক্স এর মান। এখান থেকে আমরা এক্স এর মানটা কিভাবে নির্ণয় করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। 4 প্লাস 12 প্লাস 36 এর ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নগুলো, এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই সবগুলো প্রশ্ন তোমাদের সমাধান করে দেওয়া হবে এখন, এবং কি অ্যানালাইসিস করা হবে। তোমাদের প্রশ্ন সমাধান করে রেখেছি স্যারে। তো এখানে বলছে, দেখো এখানে বলছে 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 ধারাটির দশম পদ নির্ণয় করো। এখানে দেখো, আমরা জানি গুণোত্তর ধারা সাধারণত nতম পদের সূত্র হচ্ছে a r⁴n-1। এই হচ্ছে প্রথম পদ, এই হচ্ছে তোমার প্রথম পদ, আর আর হচ্ছে সাধারণ অনুপাত, আর হচ্ছে তোমার সাধারণ অনুপাত। তাহলে এখানে আমাদের এ মানটা কত? আমাদের যে প্রথম পদ দেওয়া আছে 1/4, তাহলে আমরা লিখতে পারি এখানে গুণোত্তর, যেখানে প্রথম পদ হচ্ছে a = 1/4 এবং গুণোত্তর দ্বারা অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে 1/2 ভাগ হচ্ছে তোমার 1/4। তাহলে আমরা যদি এখানে 1/2 ইন্টু 4 দ্বারা, যেহেতু এটা ডিভিশন গুণ সংখ্যা নিচেরটা উপরে উঠে যাবে এবং 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আমাদের আর এর মান হচ্ছে 2। আমাদের এখানে আর এর মান হচ্ছে 2। তাহলে আমাদের বলছে দশম পদ নির্ণয় করা, তাহলে n এর মান হচ্ছে 10, n এর মান হচ্ছে 10। তাহলে আমাদের সূত্র আছে a r⁴n-1, তাহলে a * r⁴n-1, এখানে 1/4, আর আর এর মান হচ্ছে তোমার 2, আর n এর মান হচ্ছে 10 -1 সূত্রে, তাহলে 1/4 আর এর হচ্ছে 2⁹9। এখানে 2⁹9 বলতে 512, আর 1/4 512 দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে 128। তাহলে ধারাটির দশম পদ হচ্ছে 128। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো। এখন খ নাম্বার কিভাবে সমাধান করেছে। x ভিত্তিক লগ 81 1 = -4 হলে x এর মান নির্ণয় করো। এখানে দেখো x ভিত্তিক লগ, এখানে আমাদের এখানে লগ, এটাকে ভিত্তি বলা হয়। তো 1/81 ইকুয়াল হচ্ছে 4। এখানে যে ভিত্তি, এই যে এক্সটা আছে, এই এক্সটা সাধারণত হচ্ছে তোমার যখন পক্ষান্তর হয় তখন ভিত্তি হিসাবে পক্ষান্তর, এবং লগটা উঠে যায়। দেখো এখানে এই এক্স এখানে আছে, এক্সটা এখানে চলে আসার কারণে লগ উঠে গেছে। তাহলে এক্স যেহেতু এখানে ভিত্তি, তাহলে এখানে এটা ভিত্তি হিসাবে থাকবে। তাহলে x ইনভার্স 4 = 1/81। তাহলে যেহেতু এখানে 1/81 বলতে আমরা কি লিখতে পারি, আমরা যদি 81 এর ভাঙিয়ে লিখি, 3 × 27 হচ্ছে 81, 3 9 হচ্ছে 27, 3 3 9, 1 2 3 4, আমরা 3 কয়টি লিখতে পারি, 4টি লিখতে পারি। তাহলে আমাদের আরেকটি সূত্র আছে a ইনভার্স n, এর সূত্র হচ্ছে 1/a⁴n। তাহলে যদি আমরা 1/81 লিখি, 3⁴4 লিখতে পারি, মানে 81, তাহলে আমরা এটা লিখতে পারি কি 3 ইনভার্স 4। তো এই কারণে আমরা এখানে 3 ইনভার্স 4 লিখলাম। তাহলে এখানে দেখো -4 -4 বাদ, তাহলে x এর মান হচ্ছে 3, x এর মান এখানে হচ্ছে 3। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছো। এখন আমাদের ঘ নাম্বার আমরা চলে যাব। এখানে বলছে 4 প্লাস 12 প্লাস 36 এর ধারাটি প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের এটা দেখতে হবে এটা কোন ধারা। দেখো এখানে 12 থেকে যদি 4 কে ভাগ করা হয়, 12 4, তো 3 4 হচ্ছে 12, তাহলে এটা সাধারণ অনুপাত হচ্ছে 3। 36 কে যদি 12 দ্বারা ভাগ করা হয়, তাহলে দেখো 3 12 36, তাহলে সাধারণ অনুপাত যেগুলা সমান থাকে, তাহলে এটা গুণোত্তর ধারা। তাহলে আমরা চিহ্নিত করব এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 4 আর সাধারণ অনুপাত হচ্ছে 3। দেখো আমরা দুইটি সংখ্যা ভাগ করে 3 পেয়েছি। আর n পদের সমষ্টি সূত্র হচ্ছে a * r⁴n-1
ডিভিশন r মাইনাস 1। এখানে r এর মান হচ্ছে 3 আর এখানে n এর মান হচ্ছে 12টি পদের কথা বলছে, n এর মান হচ্ছে 12। তাহলে আমরা এটা সমাধান করব। তো s আমাদের যেহেতু 12টি পদের সমষ্টি বাইর করতে হবে, এখানে a প্রথম পদ, এখানে যে আমরা 4 বসালাম, তারপরে এখানে r এর মান হচ্ছে 3 বসালাম, n এর মান হচ্ছে 12 বসালাম, মাইনাস বসালাম, 1 এর 1, আর এখানে r এর মান 3, মাইনাস 1 এর 1। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের এখানে অনেক বড় একটা সংখ্যা বাইর হতেছে, দেখছো 53,53,1441। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এত বড় একটা সংখ্যা আসবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা 12 পদের সমষ্টি হচ্ছে 10,62,880 পেয়েছি। তো তোমরা ঘ নাম্বার অঙ্কটাও বুঝতে পেরেছো, তোমাদের এই প্যাটার্নের অঙ্ক আসবে। এখানে বলছে 2x plus y equal 5 হলে x plus y equal 3 হলে সমীকরণ দুটি ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো দুটি সমীকরণ একসাথে সমাধান করে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো। দ্বিতীয় সমীকরণ থেকে x এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই। তৃতীয় সমীকরণ হচ্ছে x plus y equal 3। তাহলে আমরা লিখতে পারি এই প্লাস 3টার ওই পাশে নিলে আমরা x equal 3 minus y। তাহলে এখানে আমরা একটা x এর মান পেলাম। তাহলে আমরা কি করব, এই যে এটা হচ্ছে প্রথম সমীকরণ আর এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে প্রথম সমীকরণে যে x এর মান পেলাম, দ্বিতীয় সমীকরণ থেকে যে x এর মানটা আমরা পেয়েছি, এটা 1 নং সমীকরণ বসিয়ে দেব। এই যে এখানে 2x এর পরিবর্তে 3 y plus y equal 5। তাহলে 3 দুগুণে 6, 2y plus a plus y এর y equal 5। তাহলে এখান থেকে সাধারণত 6 থেকে 5 গেলে আর থাকে -1, আর এখানে দুইটা y, একটা y, দুইটা y থেকে একটা গেলে আর থাকে একটা y, তো উভয় পক্ষে মাইনাসে মাইনাসে কাটা, y equal 1। এখন y এর মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা এখন y এর মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেব। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কি, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে x plus y। তাহলে আমরা এখানে x plus y, y এর মান তো আমাদের জানাই আছে কত, 1। তাহলে আমরা লিখতে পারি x plus 1 equal 3। তাহলে x equal 3 minus 1, তাহলে x এর মান হচ্ছে 2। এখানে x এর মান হচ্ছে 2। সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 আর 1। এবার আমাদের কাজ হচ্ছে যে ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে তোমার ত্রিভুজটা এমন ধরো, সমকোণী ত্রিভুজ ABC, এ কোণ 30 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এ বি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হচ্ছে, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে আমাদেরকে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা সাধারণত একটি সূত্রের মাধ্যমে করব। একটি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, তাহলে এ কোণ 30 ডিগ্রি, বিসি হবে বিপরীত বাহু এবং এ বি হবে অভিমুখ বাহু। এখন 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, আমাদের যেহেতু এখানে 30 ডিগ্রি দেওয়া আছে এবং 90 ডিগ্রি দেওয়া আছে, সেটা আমরা 30 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ত্রিভুজের নিয়ম অনুযায়ী বিপরীত বাহুর হিপোটেনিউজের দৈর্ঘ্যের অর্ধেক হবে। তো বিসি এ বি বাহু ডিভিশন 2, তাহলে আমাদের বিসি বাহু হবে 3.5 সেন্টিমিটার। তো আমাদের বিসি বাহুর মান আমরা পেয়ে গেলাম 3.5 সেন্টিমিটার। এখানে বলছে উন্নতি কোণ অবনতি কোণ বলতে কি বোঝো? উন্নতি কোণ কোনো সরলরেখা একটি বিন্দু থেকে অঙ্কিত একটি লম্বা সরলরেখা একটি নির্দিষ্ট দিকের মধ্যবৃত্ত কোণকে উন্নতি কোণ করে। অবনতি কোণ হচ্ছে কোনো সরলরেখা একটি বিন্দু থেকে অঙ্কিত একটি লম্বা সরলরেখার বিপরীত দিকে মধ্যবৃত্ত কোণকে অবনতি কোণ। তো শিক্ষার্থীরা উন্নতি কোণ এখানে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখানে ধরো একটি সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে ভূমি বরাবর যে কোণ উৎপন্ন হয়, ভূমি বরাবর যে কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে উন্নতি কোণ, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বরাবর যে কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর উপরে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা অবনতি কোণ বলবো, আর একটা ফাদবিন্দুর উপর মানে শেষ বিন্দুর উপর ভূমির উপর যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা উন্নতি কোণ বলতে পারি। এখানে বলছে sin 405 ডিগ্রির মান নির্ণয় করো। তো আমরা জানি একটা পূর্ণবৃত্তের কোণ কিন্তু 360 ডিগ্রি, এটা সবারই আমাদের জানা। একটা পূর্ণবৃত্তের কোণ হচ্ছে 360 ডিগ্রি, সুতরাং sin 405 ডিগ্রি। তো আমরা এটা ভাঙিয়ে লিখতে পারি 360 প্লাস 45। তাহলে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে আমরা জানি 1/√2।
তাহলে sin 405 ডিগ্রির মান হচ্ছে 1√2। তো এখানে বলছে 40 ডিগ্রি রেডিয়ান রূপান্তর করা। 40 ডিগ্রি রেডিয়ান কিভাবে রূপান্তর করা? আমরা জানি 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান, মানে 1 রেডিয়ান। সুতরাং 1 পয়েন্ট মানে 1 ডিগ্রি সমান হচ্ছে 5 180 রেডিয়ান। তাহলে 40 ডিগ্রি হবে তোমার 40 5 বাই 180 রেডিয়ান। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে 2.9 রেডিয়ান পাবো। 180-র সাথে 40 ভাগ দিলে আমাদের 2.9 রেডিয়ান হবে। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলছে 8 6 4 2 ধারাটির বিস্তৃত অনুপাত নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। দেখো এখানে 6 থেকে 8 গেলে 8 থেকে -2, 4 থেকে 6 বাদ দিলে 8 থেকে -2, আবার 2 থেকে 4 বাদ দিলে 8 থেকে -2। তাহলে সকলগুলা মান হচ্ছে সমান। তাহলে সমান্তর দ্বারা আনতে আমাদের সূত্র হচ্ছে a + n - 1 * d। তাহলে 20 তম পদের মান তো খুবই সহজ। এর মান 8 প্লাস এর প্লাস, n এর মান 20, মাইনাস এর মাইনাস, 1 এর 1, d এর মান হচ্ছে আমাদের -2। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে -30 পাই আমরা। এবার আমাদের বলছে গড় ব্যবধান ও পরিমিতি ব্যবধান বলতে কি বোঝে? গড় ব্যবধান কি? দেখো, গড় ব্যবধান কোনো তথ্য সমূহের কেন্দ্রীয় প্রবণতা একটি পরিমাপ একটি সমস্ত তথ্যের যোগফলকে তথ্যের সংখ্যা দিয়ে। পরিমিতি ব্যবধান কোনো তথ্য সমূহের উপর ছড়িয়ে পড়ে একটি পরিমাপ। এটি দেখায় যে তথ্যগুলো ঘর থেকে কতটুকু দূরে অবস্থিত। 5/4 রেডিয়ান কোণকে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করা। তো আমরা জানি 5 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, 1 রেডিয়ান হচ্ছে 180/5, তাহলে 4/5 রেডিয়ান। এটাকে আমরা কি কাটাকাটি করব? সাইডে একে চাই, 4/25 হচ্ছে 100। তাহলে আমাদের এখানে থাকবে 180/5। তাহলে এটা যদি আমরা 5 এর মান হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি যদি 180 দ্বারা ভাগ দিই তাহলে আমরা 28.8 ডিগ্রি পেয়ে যাব। প্রতিস্থাপন পদ্ধতি x + 2y = 4 হলে 3x - 5 সমীকরণ দুটি সমাধান করো। প্রথম সমীকরণ হচ্ছে আমাদের x + 2y। তাহলে এখান থেকে কি করছি, x এর মানটা আমরা নির্ণয় করলাম। এই +2 কে এই পাশে পক্ষান্তর করছি আর x = 4 - 2y। এই মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই। দ্বিতীয় সমীকরণ 3x - y = 5। তো x এর মান আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা এখান থেকে y এর মান পেয়ে যাব। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মোটামুটি যতগুলা সংক্ষিপ্ত প্রশ্ন হয় সেগুলো আমরা এই ভিডিওতে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করেছি। এখানে আমাদেরকে বলছে 2 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 50 10 ভিত্তিক লগ 20 এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক লগ 2 এর মান সাধারণত 10 ভিত্তিক লগ 2 স্কয়ার। এই যে 2টা এটা পাওয়ার হিসাবে কাজ করবে। আমাদের একটা সূত্র আছে, দেখো সূত্রটা হচ্ছে এমন, m log 10 ভিত্তিক তোমার হচ্ছে r। তাহলে ফাঁসের পাওয়ার তোমার ফাঁসের সংখ্যা এটা পাওয়ার হয়ে যায়, ওটা ওই পাশে গেলে পাওয়ার হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সূত্রের উপর ভিত্তি করে। দেখো 2টা পাওয়ার হয়ে গেছে, 10 ভিত্তিক লগ 2 2 দুগুণে 4। এভাবে আবার এখানে দেখো 10 ভিত্তিক লগ 50 মাইনাস 10 ভিত্তিক লগ 20। তাহলে আমাদের আরেকটি সূত্র হচ্ছে লগ a ভিত্তিক m মাইনাস লগ a ভিত্তিক n। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে বিয়োগ হলে সবসময় মনে রাখবা লগের অঙ্কের মধ্যে দুটোটা ভাগ হবে, বিয়োগের পরিবর্তে ভাগ হবে আর গুণের সময় যোগ হবে। তাহলে এখানে দেখো 50/20 10 ভিত্তিক লগ, সূত্র অনুযায়ী এখানে 10 ভিত্তিক লগ দুইটা, এই ভিত্তিক লগ দুইটা থেকে একটা আসলো আর এটার সাথে এটা ভাগ হয়ে গেল। তো এখানে 10 ভিত্তিক লগ দুইটা থেকে এই দুইটা থেকে একটা আসলো আর 50 দ্বারা 20 এর ভাগ দিলে তো 10 ভিত্তিক লগের মান বাইর হয় 5/2। সুতরাং আমাদের এটা এখানে মান বসাই দিলাম। 2 log 10 ভিত্তিক 2 এর মান হচ্ছে 10 ভিত্তিক log 4 আর 10 ভিত্তিক log 50 মাইনাস 10 ভিত্তিক log 20 এর মান হচ্ছে 5/2। তাহলে এখানে আমরা সাধারণত দেখছো যোগ আছে, তো 10 ভিত্তিক log আমরা দুটা থেকে একটা নেব আর এগুলো আমরা গুণ করে দেব। তাহলে 4 × 5/2। তাহলে এটা যদি কাটাকাটি করি 2 দুগুণে 4, তাহলে আমাদের এখানে থাকে 10 ভিত্তিক 10। তাহলে আমরা একটা সূত্র জানি, log a ভিত্তিক এর মান হচ্ছে 1। তাহলে log 10 ভিত্তিক 10 এর মান থাকবে 1। তাহলে আমাদের নির্ণয় আনসার হচ্ছে 1।
এই যে 10 ভিত্তিক লগ 10 এর মান 1, এখানে 2 দ্বারা 4 কে কাটাকাটি করছে, 2 দুগুণে 6, 5 দুগুণে 10। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর গণিত সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আছে সবগুলো তোমাদের এই ভিডিওতে আমি সমাধান করে দিয়েছি, এবং আগামী ভিডিওতে তোমাদের রচনামূলক যদি প্রশ্ন সমাধান করতে হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, এবং কি তোমাদের যদি সাজেশনমূলক ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, লাইক করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।